আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আহ, জি, শেখ সাদি ভাইয়া, অবশ্যই তোমার কথা মনে আছে, থাকবে না কেন, সবার কথাই মনে আছে, বিশেষ করে তোমার তো স্পেশালি মনে আছেই। তুমি ভাইয়ের জন্য আমরা হজে দোয়া করছো, এবং ইনশাল্লাহ প্রোগ্রাম তো অবশ্যই থাকবে, গ্রুপে অ্যাড আছো। প্লাস আমরা ইনশাল্লাহ সহসাই দেখা হবে। তো ওয়ালাইকুম আসসালাম রাফায়েত ভাই, সাইফুল আলম ভাই, আব্দুল মান্নান ভাই, অনিল সাবদার দাদা। তো আমরা আলোচনায় চলে যাই। ফ্যানটা বন্ধ করো, আওয়াজ হয়। এখন আজকে বাজার নিয়ে একটু আলোচনা চলে যায় সরাসরি। ওয়ালাইকুম সালাম, রুহুল আমিন ভাই, আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। ও, আচ্ছা, এখন যেটা হচ্ছে যে বাজার আলহামদুলিল্লাহ মাইনাস 2 দিনে 41 দুগুণে 82 পয়েন্ট মাইনাস। তার মধ্যেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার স্টকগুলো, ভালো ভালো স্টকগুলো যেগুলো নিয়ে আলোচনা করি সবগুলাই এই বাজারেও ভালো অবস্থানে আছে। এখন খারাপ অবস্থানে কোন শেয়ার আছে সেগুলো বলি। যেই শেয়ারগুলো থেকে, ওয়ালাইকুম সালাম দিলীপ মিত্রা দাদা, কেমন আছেন? যেই শেয়ারগুলো আমি আপনাদেরকে ঈদের আগে, রোজার আগে যেই শেয়ারগুলো নিয়ে সতর্ক করেছি, খেয়াল করে দেখেন, যেই শেয়ারগুলো নিয়ে সতর্ক করেছে, বিশেষ করে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, আপনারা এই ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স থেকে আপনাদেরকে বারবার সতর্ক করেছি। তো সেই জায়গাতে আপনারা যদি সতর্ক হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনারা যারা অন্তত আমাকে আমার উপর আস্থা বিশ্বাস রেখে যেই স্টকগুলোতে আপনারা আলোচনার মাধ্যমে ভালো ভালো জায়গা দেখাইছি, যারা নিয়েছেন তারা কিন্তু লুজারে নাই, এবং বরঞ্চ কিছু কিছু যেমন পেনিনসুলা, আরডি ফোর্ড, আপনার সিনো বাংলা, বিবিএস কেবল, এই সবগুলাই ইউটার্নে আসছে, সবগুলা। ওয়ালাইকুম সালাম ওয়ালি আশরাফ ভাই, সবগুলা ইউটার্নে আসছে। রূপব্রত দাদা, ভালো আছেন? আদাব। তো এই জায়গাতে যতগুলা স্টকে আপনাদেরকে বি- আহ, আলোচনা এনেছি, ওয়ালাইকুম সালাম হাকিম ভাই, যতগুলো আলোচনা এনেছি প্রত্যেকটা স্টক বেশ ভালো জায়গা আছে, কিন্তু যেগুলা থেকে সতর্ক করেছি সেইগুলাই আপনাদের কিন্তু খারাপ অবস্থায় চলে গেছে, বিশেষ করে ব্যাংক, ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স। এবার আসেন কিছু ইন্স্যুরেন্সের কথা, ফাইন্যান্সের কথা বলি, যেগুলা 50 পয়সা, 40 পয়সা বা এই 1 টাকার নিচে নামিয়েছিল, এবং সেখান থেকে যে একটা আপট্রেন্ড করে যে খাওয়াইছে বা ধরাইছে, যারা যারা লোভে পড়ে ঢুকছেন, মনে রাখবেন যে কোনো মুহূর্তে এগুলোর বন্ধের একটা ডিক্লারেশন আসবে। এই বন্ধের ডিক্লারেশন আসা মানে আপনার পুঁজি পুরাটাই যাওয়া। বিগত সময় আমি এই 5টা ব্যাংক নিয়ে আপনাদেরকে যতবার সতর্ক করেছি, যারা সতর্কতা অবলম্বন করেছেন তারা বেঁচে গেছেন, কিন্তু যারা সতর্কতা অবলম্বন করেন নাই তাদের পুরা চালান ছোতা সবই গেছে। এখনো একই জিনিস আবারও বলতেছি, হয়তো বা আপনারা এখন আপনাদেরকে হয়তো কষ্ট লাগে, বা বিভিন্ন মলম পার্টিরা আপনাকে ঘুরাইতে ইয়ে করতে চাচ্ছে, মলম পার্টিরা হয়তো আপনাদেরকে ধরানোর চেষ্টা করছে বা ধরাইছে অনেককে। যারা মলম পার্টির খপ্পরে পড়ছেন মোটামুটি সাইজ হয়ে যাবেন, কিন্তু এইগুলা মাথায় রাখবেন। হয়তো বা এখন আপনাদের কাছে গুরুত্ব মনে হয় না, গুরুত্ব তখনই পায় যখন একটা স্টকের কথা বলি। যেমন বিবিএস কেবল আমি 17 টাকা থেকে গলা ফাটায় বলছি, এখন 19 টাকা অনেকে কিনছেন। যদিও 19 টাকা কিনলেও কোনো সমস্যা নাই, এই শেয়ারটা 25 টাকার জায়গাটা যেটা দেখাইছি, একটা জায়গা আছে যে 21, 70, 80 বা 22 টাকার ঘরে গিয়ে একটা ডেলিভারি হইতে পারে, আবার একটু কারেকশন হবে, আবারও উপরে গিয়ে 25 টাকা যাবে। ইভেন জুলাই মাসে তাদের একটা নিউজ আসবে, সেই জিনিসটা কিন্তু আরো উপরে যাবে। এই যে মৃদুল দাদা মনস্পুল নিয়ে অনেক আগের আলোচনা, সেই মনস্পুল এখন রানে চলে আসছে, এই শেয়ারটা আরো উপরে যাবে। জি আহসান ভাই,
এখন ইনবক্সে কেউ আসবেন না প্লিজ, আমার লাইভের পরে ইনবক্সের বিষয়গুলো দেখবো। তো লাইভ চলাকালীন কেউ ইনবক্সে আসবেন না প্লিজ, আমি লাইভের পরে দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদেরকে দেখেন কিছু কিছু এই বিবি একটা একটা কতগুলা দিয়ে আপনাদেরকে সবসময় আমি উদাহরণ দেই। বিডি অটোকারটা নিয়ে আমি আরো তিন মাস আগে আলোচনায় আনছিলাম বিডি অটোকারটা। দেখেন সেই 3 মাসের সময় প্রাইসটা ছিল এটা 117-18 টাকার ঘরে। তো 117-18 টাকা যখন আলোচনা আনছিলাম শেয়ারটা নাম ছিল কিন্তু 100 টাকার নিচে নেমেছিল। অনেকে আতঙ্কিত হয়েছেন, ভয় পাইছেন, ছেড়ে দিছেন, কিন্তু যারা ছেড়ে দিছেন তাদের অবস্থানটা কি সেটা একটু খেয়াল করে দেখেন। এই ইয়ে ভাই, এই প্রধান ভাই, আপনি এই ইনবক্সে এখন কেউ নক দিয়ে না রে ভাই, আমি লাইভের পরে আপনি যেটা পেমেন্ট করছেন সেটা দেখবো। আপনারটা দেখছি এই যে মাহফুজুর প্রধান ভাই, আপনার এটা দেখেছি আমি, লাইভের পরে আপনারটা দেখবো, এখন আর ইনবক্স করবেন না প্লিজ। তো যে জিনিসটা বলতেছি যে এই এই জায়গাতে খেয়াল করেন, আপনাদের অধৈর্যের জায়গাটা আমি বারবার কারেকশন করি। এবং আহ, যেমন আমার সিলেটি ভাইদের কাছে একটা মানে এক ভাইয়ের, ওবায়দুল ভাইয়ের একটা বকা দিছি। ওবায়দুল ভাই বলে বিবিএস কেবল এখন কিনা যায় না কিনা। তা আমি তো ঈদের সময় আপনাদেরকে বিবিএস কেবলের কথা বলছি। এখন তখন ছিল 17-18-17 টাকার ঘরে। তো আপনারা তখন না কিনে এখন কিনতে বলতেছেন। তারপরে বলছি এই রেটেও বিবিএস কেবল কিনলে কোনো লস হবে না, কারণ বিবিএস কেবলের যাত্রা অনেক দূরে আছে। যে স্টকগুলোর কথা যেখানে যেখানে বলি এগুলা ধীরে ধীরে যাবে, ধৈর্য যদি না ধরতে পারেন। আপনাদেরকে একটা কথা বলি, যারা, ওয়ালাইকুম সালাম ফুলজার ভাই, তো যারা ধৈর্য রাখতে না পারেন তাদের আসলে এই বিজনেস করাটাই উচিত না। আপনি কিনছেন একটা জায়গা, ভালো জায়গা যেটা দেখাইছি, যে জায়গায় আহ, আলোচনায় আনছি, সেইখান থেকে টুডে অর টুমোরো যেসব জায়গার টার্গেট দেওয়া হয় সেসব জায়গায় যেতে বাধ্য। এবং গিয়েছে, দেখেছেন আপনারা। আদাব অনুপ কুমার দাদা, আপনার এই অনুপ কুমার দাদা, আপনার এই মিশনে যাবেন কবে একটু জানায়েন আমারে। লাইভের পরে কথা বলবো আপনার সাথে। তো আহ, এই যে বিষয়গুলা দেখেন, এই বিডি অটোকারটা আমরা 117 টাকা আলোচনা করেছি, আমি কিন্তু কিনি নাই, আমার কাছে ছিল না, কিন্তু ভালো পজিশন দেখছি, আপনাদেরকে বলেছি। বলার পরে আপনারা যারা কিনেছেন দেখেন তো কেউ লস করছেন কিনা, লাভ করছেন। চাই আপনারা যেন 2টা পয়সা পান, লসটা রিকভারি হোক। এই যে মুশফিকুর রহমান ভাই, সিনো বাংলা টান দিছে, উঠছে আজকে 50 টাকা পার করে দিছে, কালকে তো এটা 52-53 পার করে ফেলবে ইনশাল্লাহ, বা ওই যে উপরের দিকে যাচ্ছে এটা। কিনা লাভ আছে, লাভ নিবেন, লাভ না নিলে পরবর্তীতে পড়ে গেলে হায় হতাশ করবেন। অনেকের ভাইয়া আছেন আহ, লাভ না নিয়েই পরে আবার নিচে চলে যায়, এই বিষয়গুলো বারবারই বলি। এবং স্টপ লস বা কোথায় অ্যাভারেজ সবকিছু নিয়ে আজকে একটা ভিডিও দেখেছি, ভিডিওটা সবাই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন। যারা বিজনেস করেন, আর যারা আপনারা শেয়ার ব্যবসা করেন, আমার কোনো যদি বাজার নিয়ে কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলো আপনাদের টাইমলাইনে আপনারা শেয়ার করে রেখে দিবেন। আজকে আমি যে ভিডিওটা অ্যাভারেজের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সবাই সবার টাইমলাইনে রেখে দেবেন। কখনো যদি ভুলে যান আমার ভিডিওটা দেখে নেবেন আপনারা। ওয়ালাইকুম সালাম শকত ভাই, আজকে থেকে 9টার সময় লাইভ করব, কারণ নামাজ শেষ হতে হতে 8:30 পৌনে 9টা বেজে যায়, যার কারণে 9টা থেকে 10টা প্রতিদিন লাইভ চলবে। এই 9টা থেকে 10টা সবাই অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ। আচ্ছা আসেন এবার কথা বলি। বিডি অটোকারটার বিষয় তো বললাম। এবার দেখেন বিডি থাইফুড, কালকে আমি বলেছিলাম বিডি থাইফুডটা সেলের জায়গা চলে আসছে। বিডি থাইফুডটা সেল আজকে অলরেডি, যারা প্রফিট নিয়েছেন বেশ ভালো করেছেন এবং এটাই উত্তম কাজ করেছেন। বিডি থাইফুডটা নিয়ে আলোচনা গতকালকে লাইভে বলেছি, আজকে দেখেন যে ক্যান্ডেল করেছে এটা ছেড়ে দিবে, অন্তত 16-17 টাকার ঘরে আবার চলে আসবে। ঠিক আছে, এই যে বিষয়গুলো কত সুন্দর সুন্দর ভাবে বোঝায়। তো এই জায়গাগুলোতে আহ, নিয়েছেন, গেছে। তারপরে আবার আসেন এইবার আরেকটা গোল্ডেন সনের ব্যাপারে কথা বলি। গোল্ডেন সন, বিডি থাই ফুড সবগুলো আজকে সম্ভবত ডেলিভারি গেছে। গোল্ডেন সান, বিডি থাই ফুড, এগুলো সবগুলা এই যে দেখেন আজকে সেল গেছে। গতকালকেও আলোচনা আনছি যে এটা সেল যাবে। যে স্টকগুলো যেভাবে বলি সেইভাবে কাজ করে কিনা দেখেন, এটা আগে থেকে পরীক্ষিত জিনিস। গোল্ডেন সান সেল, এখন আপনি রাখবেন কি রাখবেন না, পালবেন কি পালবেন না, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। খান ব্রাদার্সের কথা বলেছি, খান ব্রাদার্সটা
কেবিপি, এটা নিয়ে আলোচনা করেছি। যেই জায়গা আছে এখানে লস হবে না, হয়তো এই 47 টাকার ঘরে আছে, এটা একটা সময় আপনাদেরকে একটা প্রফিট দিয়ে যাবে। সেই প্রফিটের কোন জায়গায় দিয়ে যাবে সেটাও বলেছি। একটা হচ্ছে 61 টাকা, আর একটা হচ্ছে 87 টাকা। আচ্ছা, কপারটেকটা নিয়ে একটু আলোচনা করি। কপারটেকটা কপারটেকটা আজকে এই যে দেখেন, ওরে বাপরে বাপ, উপরে শ্যাডো দেখছেন কততে হিট করছে? 21.10। দেখেন তো সাপ্লাই জোনটা, গতকালকেরও আলোচনা এটাও ছিল কপারটেক 21.10 বা 21.70-50। আমি 21 টাকা 60, 50, 60 পর্যন্ত আপনাদেরকে একটা টার্গেট দিয়েছি। সেল করছেন কি না জানি না, সেল করলে তো ভালো, না করলে আবারও আটকা পড়ার সম্ভাবনা খুবই বেশি। অলরেডি ভলিউম প্লাস ক্যান্ডেল, উপরে শ্যাডো বেশি, কপারটেক থেকে প্রফিট টেকিং হয়ে গেছে। মজিবুল হক ভাই, সিনো বাংলা আগামীকালকে আপ ট্রেন্ডে যাবে, 52-53 যেতে পারে, সম্ভাবনা আছে। প্রফিট থাকলে প্রফিট নেবেন, বা এটা আরো উপরেও যাবে, আরো উপরেও যাবে। এখন এই মুহূর্তে যেটা বলা যায়, যেমন 47-এ যারা কিনছে, আহ, তারা তো অবশ্যই প্রফিট নেবে। 48, 49, 50, 51, 52, 5 টাকা গ্যাপারে কে না নিবে। তো আপনি আহ, সিনো বাংলাটা দেখবো, একটু এখনই দেখবো। আজকে যেহেতু টান দিছে, আরো 2-3 দিন সময় দিবে, এটা উঠবে। তো আহ, দাদা দাদা নিছিলেন আজকে মনস্পুলটা না? এই দেখেন, মনস্পুলটাও অনেক আগ থেকে আমরা আলোচনায় রাখছি। এটা ভালো হবে, মনস্পুল। না, এটা তো মুন্নু ফেব্রিক। মনস্পুলটা এই যে দেখেন, আজকে কত 95 টাকা উঠেছে। এই শেয়ারটা যে একটা বটম সাইড, এই দেখেন সাপোর্ট জোন, একটু খেয়াল করেন সবাই। কথা, ওয়ালাইকুম সালাম রহিমা আপা। রহিমা আপারে 2 দিন ফোন দিছি, ধরেন নাই। আজকে দিচ্ছেন, আমি একটু ব্যস্ত ছিলাম, ধরি নাই, কথা বলবো। আচ্ছা শুনেন, এই যে মনস্পুলটার দেখেন, খেয়াল করেন, এই যে দীর্ঘ একটা সময় এখানে একটা কালেকশন যা কিছু হয়েছে নিচে, এখান থেকে আপনাকে একটা প্রফিট দিবেই, এখান থেকে প্রফিট দিবে ইনশাল্লাহ। আরডি ফুড আরো যাবে, আরডি ফুড আইবিপি আর একটু যাবে, আরডি ফুড আইবিপি দুইটাই আর একটু যাবে। তো এগুলা উপরের দিকে একটু যাবে। তো এই এখন দেখেন, মনস্পুলটা মিনিমাম আপনারা একটু ধৈর্য ধরলে 120 টাকা পাবেন মনস্পুল। ঠিক আছে, মনস্পুল 120 টাকা যাবে। ভাই গোল্ডেন সানের কথা বলছি। ঠিক আছে ফুলজার ভাই, সমস্যা নাই, আপনার ব্যস্ততা আছেন, সমস্যা নাই। লাইভটা তো ইয়েতে থাকবেই, আহ, আমাদের ইয়েতে থাকবে, ইউটিউবে থাকবে, সেখান থেকে আবার পরবর্তীতে দেখে নেবেন। আচ্ছা, এই বনসপুলটা আপনাদেরকে প্রফিট দিবে। আচ্ছা, লাভেলোর ব্যাপারে যে একটা সংবাদ করছে দেখছেন তো, একটা সংবাদ করছে, তাদের প্রতিবেদন ভুয়া দেখাইছে, এই দেখাচ্ছে, সেই দেখাচ্ছে, এই কথাটা বলছে। ঠিক আছে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই লাভেলোর ব্যাপারে যে কথাটা নিউজটা দিছে, এটাও একটা ম্যানিপুলেশনের পার্ট। ঠিক আছে, আজাদ ভাই, এই যে আবুল কালাম আজাদ ভাই, খেয়াল করেন কথাটা। লাভেলোর ব্যাপারটাও একটা নিউজ ছড়াইছে। একটা জিনিস বলি, রিউমার টু বাই, নিউজ টু সেল। লাভেলোর রিউমার ছড়াইছে, যারা আছেন উপরে আটকা আছেন ধরে রাখেন। আর যারা যদি চান, মন চায়, এই জায়গাতে এন্ট্রি দিলে আপনাদের লোকসান হবে না। এই যে বিশাল একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, এখানে আপনার আমার মতো বহু বড় বড় বিনিয়োগকারীরা এখানে ইনভেস্ট করে রাখছে। তো যারা প্লেয়ার, তারা মিনিমাম আপনার যদি ধরেন শর্ট টাইম বা যেটা বলেন, মিনিমাম আপনাকে 79 থেকে 80 টাকা লাভেলোটা দিয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই। এগুলা এই নিউজ যেটা দিছে, এগুলা ম্যানিপুলেশনের পার্ট, এগুলা থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা এই জায়গা পাবেন। এই লাবেলোটা সামনে গরমের সিজন, আইসক্রিমের সিজন, এটা উঠবে। মিনিমাম যদি ধরেন, মিনিমাম যেটা আমি হিসাব দেখছি, এই জায়গাটা আপনারা পাবেন 78-79 টাকার ঘরটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে ধরেন আপনার আরেকটা শেয়ারের কথা আপনারা বলেছেন। আচ্ছা, এই যে সাপোর্ট, এটা সাপোর্ট আরো বাড়লে আমি 55-তে গেলে এন্ট্রি দেবো, এছাড়া আর কোনো ইয়ে নাই, কথা নাই। তারপরে একটু দেখি, সাপোর্ট 55-র উপরে গেলে দিব। এখন কি কোন জায়গায় গেছে দেখেন, এই যে এখানে ধরে ধরে একটা ইয়ে চলতেছে। একটা সময় দেখা গেছে, এটা যদি কিনতে হয়, সাপোর্ট এখানে কিনার জায়গা না, এখানে ওয়াচিং এ রাখা। একবার ছাড়লে হাত পা, 17 টাকার শেয়ার 50 টাকা, 3 গুণ প্রাইস হয়ে রয়েছে। এবং
যদি এই যে দেখেন কেমনে যাবে উপরে, এই যে 52 53 সাপ্লাই আছে, এইটা না পার করলে মিনিমাম এটা কিনতে হলে 55-র উপরে গেলে তারপরে কিনতে হবে। এর উপরে, এর নিচে কিছু জায়গা নাই কিনার। পিটিএল, পিটিএলটা পিটিএলটা ডাউন মোডে আছে। এগুলা ইনভেস্টমেন্ট শেয়ার। সামনে নিউ এটার আসবে, থার্ড কোয়ার্টার আসবে, থার্ড কোয়ার্টারের আগে এটা দেখাটা ঠিক হবে না। অন্তত পক্ষে এই জায়গায় এন্ট্রি দিয়ে টাকাটা ব্লক করে রাখাটা ঠিক হবে না। আর যদি লং টাইম ধরে রাখতে চান তাহলে এটা 51 50 51 বা এখানেও এন্ট্রি দিয়ে আপনার থেকে, এটাকে কি বলে, এটা নেক্সট রাউন্ডে যখন এটা ডিভিডেন্ডের টাইম আসবে, এখনো দেরি আছে এটা, জুলাই আগস্টের দিকে এটা প্লে করবে, ভালো প্লে করবে। তখন হয়তো 57 58 বা এই 60 টাকার ঘরটাতে যাবে, এর আগে না। এখন এগুলাতে ইনভেস্টমেন্টের জায়গা না। তারপরে আপনাদের কিছু কিছু স্টকের বিষয়ে, যেমন দেখেন আমি এক ভাইয়া আজকে একটু আলোচনা করে দিয়েছিলাম, যে স্টকগুলো আমি ওই আপনারা ওই যে আমার যে ভিডিওটা আপলোড দিচ্ছে সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। কাশেম ডাইসেলটা আমি এর আগে টার্গেট দিয়েছিলাম 45 টাকা 30 পয়সা, হিট করছে। এখন এটা ডাউন ট্রেন্ডে আছে, কিছুটা আপ ট্রেন্ড চেষ্টা করছে, কিন্তু পজিশন একটা সুবিধা না, সময় নেবে, সময় নেবে। ইসলামী মানে ফাইন্যান্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর থেকে সবসময় 10 হাত দূরে থাকবেন আপাতত দৃষ্টিতে। একদিন টানবে তো 3 দিন পড়বে। এক পিপিএল এর অলরেডি টার্গেট ফিল আপ হয়ে গেছে, এখন এটা একটু স্লো হবে। তবে স্লো হইলেও আবারও আমার কাছে যেটা মনে হয়, এক পিপিএলটা আবারও ইউটার্ন আসবে আমার কাছে যেটা ধারণা। আজকে একটা ডেলিভারি যে 20 টাকা 50 পয়সা হিট করছে, কিছুদিন আগেও এটা নিয়ে আলোচনা করেছিলাম। যে জায়গা, দেখেন প্রত্যেকটা জায়গায় আমার যে টার্গেটগুলো থাকে সেই টার্গেটগুলো হিট করে। তবে এক পিপিএলটা 1 2 দিন স্লোর পরে কিন্তু আবারও ইউটার্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আজকের ভলিউমটা দেখি, এই যে গত 1 2 3 3 দিনে একটা ভলিউম হয়েছে, একটু রিটেস্ট চলবে। এক পিপিএল সামনে যাবে, তবে একটু নামবে, কোথায় নামবে? হয়তো 18 টাকা 40 50 পয়সা আসলে আবারও এখানে এন্ট্রি দেওয়ার মতন অবস্থান চলে আসবে। নিউ লাইনের কথা বলতেছে, নিউ লাইনটা বন্ধ আছে। যদি এটা শেয়ার সংখ্যা কম এবং প্লে করে, একটা ভালো গ্যাপও দিছে হয়েছে। তো নিউ লাইনটা মাঝখান দিয়ে কততে আসছিল খেয়াল আছে? 2 টাকা, 2 টাকা 80 পয়সা বা 2 টাকা 70 পয়সা নামাইছে, সেখান থেকে এত উপরে উঠছে। এখানে তো স্লো হবেই ভাই। এখানে থেকে আবার নিচে আসতে পারে একটু, আসলে ধরেন হয়তো বা 6 টাকার ঘরে আসতে পারে। এখানে যদি আটকায় রাখতে পারে তাহলে এক কথা, আর রাখবে। এখানে একটু 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 সাপোর্ট আছে, 5 টাকা 90 পয়সা পর্যন্ত আসার সম্ভাবনা আছে নিউ লাইনটা। সাইপাওয়ার টেকটাও গেম হয়েছে একটা ভালো, এস এ আই এফ সাইফ পাওয়ার টেকটাও একটা গেম হয়েছিল। এখন কি অবস্থানে আছে? এই যে এখানে একটু ডেলিভারি যাচ্ছে, একটু স্লো হবে, এটাও একটু স্লো হবে। তবে 6 টাকা 40 পয়সায় একটা ভালো সাপোর্ট আছে সাইপ পাওয়ারটা। ব্র্যাক তো কয়বার প্রফিট দিল, ব্র্যাক ব্যাংক কতবার প্রফিট দিল। ব্যাংক থেকে একটু সতর্ক করছি, বারবার করে আসছি। ব্যাংকিং সেক্টর থেকে বারবার সতর্ক করা হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে ব্যাংকিং থেকে। জি ভাই, ধন্যবাদ ভাই। আমি চেষ্টা করি ভাই, আমার আমার আদর্শ উদ্দেশ্য হচ্ছে যে আমার মানবতার কল্যাণে আমার সবসময় কাজ থাকে। এটা আমার সবসময়, এটা আমার ক- ছোটবেলা থেকেই এটা অভ্যাস। শুধু এই শেয়ার মার্কেট না, আদার্স যে কোনো মানুষের মানব কল্যাণে, বিপদে আপদে বা এই মানব কল্যাণে আমার জীবনটাই এই পর্যন্ত আসছে। কোনো অন্যায়ের কাছে মাথা নত করার মানুষ আমি না, আর অন্যায় পথে যাওয়ার মতন আমি না। মানুষকে আমি সবসময় চেষ্টা করি ভালো পরামর্শ, যতটুকু আমার নলেজ আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি। সিএনএটেক্স কানাটেক্স, ওরে রহিম আপা, আপনি এটা করতে বাইর করছেন? সিএনএ আসেনি আগের? একটু তো ধরছে, এটা নামাইছিল কই দেখছেন নি? 1 টাকা 1 টাকা 70 থেকে 4 টাকা 80 উঠাইছে। এখন এখানে একটু রিটেস্ট মানে বাইর হওয়ার চেষ্টা করতেছে। যদি ঢুইকা থাকেন বাইর হয়ে যান রহিমাপা।
আচ্ছা, খান লাবেলও নিয়ে আলোচনা হয়েছে, ইসলামী ফাইন্যান্স। আচ্ছা শুনেন, একটু গুরুত্বপূর্ণ কথা বলি কিছু। খুবই আহ, কিছুদিনের ভিতরে জেড গ্রুপের একটা মানে একটা প্লে আসবে, তার মধ্যে তাল্লু সিএনএ, তাল্লু এই আপনার তাল্লু ইসলামী ফাইন্যান্স, এগুলার একটা মুভমেন্ট আমার কাছে একটা কিছু সিমটম দেখা যাচ্ছে। ইস- ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্সের থার্ড ফাইনাল কোয়ার্টার ইয়েটা ভালো আসবে, রিকভারিটা ভালো আসবে। এই যে জায়গাটা দেখেন এখানে, একটা জিনিস দেখেন আপনার, এই যে ইসলামিক ফাইন্যান্সটা 10 টাকা 80 পয়সার মধ্যে যে স্ট্রং একটা সাপোর্ট আছে, এখান থেকে নামবে না। প্লাস যে একটা সময়, সময় এবং অবস্থান, এটা যে কোনো সময় একটা ইউটার্ন আসবে, ইউটার্ন আসলে আপনাদের টার্গেট রাখতে পারেন। এটা হচ্ছে 14 টাকা, এই জায়গাটাতে আসবে 13.90, 14 টাকার ঘরে ইসলামী ফাইন্যান্সটা খুব দ্রুত সময়ে চলে যাবে। আরেকটা হচ্ছে তাল্লু স্পিনিংটাও সেম জায়গায়, একই একই জায়গায় একই অবস্থানে আহ, বিরাজমান আছে। এবং এই যে দেখেন হিস্টোগ্রামের বার লম্বা কতটা সময়, প্লাস এইখান থেকে আমি যদি হিসাব করি আহ, জানুয়ারির 7 থেকে এ পর্যন্ত একটা ভালো কালেকশন কমপ্লিট হয়ে গেছে, এগুলো যে কোনো মুহূর্তে ইউটার্ন চলে আসবে, যে কোনো মুহূর্তে এটা চলে আসবে। ওয়ালাইকুম সালাম। জেনারেশন শামিমা আপা, জেনারেশন নেক্সটটা গেছে, কারণ কি জেনারেশন নেক্সটটা একটা সময় আমি খুব ট্রেড করতাম এবং এটা থেকে কয়েকবার প্রফিট করছি, আবার লসও দিছি। এই জেনারেশন নেক্সটটা একবার আমি লসেও বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। এই দেখেন, খেয়াল করেন, 1 টাকা 90 পয়সা থেকে 4 টাকা 30 40 পয়সা গেছে। কেন এই জায়গাতে ডেলিভারি গেছে আপনাদেরকে বলি। 24 সালের ডিসেম্বর মাসে এটা থেকে একবার প্রফিট করছিলাম ভালো, পরবর্তীতে পরবর্তীতে আবার আটকা পড়ছি, জানুয়ারি মাসের দিকে আটকা পড়ে গেছিলাম, পরে লসে বিক্রি করছি। এই দেখেন খেয়াল করেন, আমি মুখস্থ বলছি, একদম খুব ভালোভাবে বলছি যে 24 সালের ডিসেম্বর মাসে দেখেন, 24 সালের ডিসেম্বর মাসেই 13.90 14 ঘরে আমি হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিনছিলাম। বাট এর আগের বার যখন এটা ইউটার্ন আসছিল তখন আমি একটা প্রফিট নিয়েছিলাম কোন লেভেলে, এই যে এইখান থেকে 5 টাকা ঘর থেকে কিনে এইদিকে বিক্রি করছিলাম, আবার এইখানে একবার কিনছিলাম 13.90-তে কিনে 14 টাকা 40 50 পয়সা, সরি, 3 টাকা 3 টাকা 90-তে কিনে 4 টাকা 40 50 পয়সা সেল দিছি। পরের বার আবার যখন 3 টাকা 90-তে আসছে এবং দীর্ঘ সময় স্টক করেছে এখানে, আমি কিন্তু কিনছিলাম, পরবর্তীতে আর রান করতে পারে নাই, আমাকে লস দিয়ে বিক্রি করতেছে, অল্প 20 30 পয়সা স্টপ লস দিয়ে আমি বের হয়ে গেছি। ঠিক আছে, কেপিপির বিষয়টা রে ভাই, গ্রাফটা দেখবো কি, কেপিপি বন্ধ কোম্পানি আছে, এটাকে নিয়ে গেম করা হয়। ঠিক আছে, একবার গেম করে এক, আমি এইসব এই বিপদগ্রস্ত শেয়ারগুলো থেকে দূরে থাকি যতক্ষণ পর্যন্ত তার ভিতরগত কোনো ভালো নিউজ আমার কাছে না আসে, এবং সেটা অথেন্টিক হতে হবে। বিবিএস কেবলটা আমার অথেন্টিক নিউজের কারণে আপনাদেরকে বলছি, কারণ বিবিএস কেবলের এক ভাই আছে, আব্দুল করিম ভাই আছেন এখানে, ওনার থেকে আমি ওনার কোম্পানির ভিতরগত তথ্য জেনে শুনে বুঝে আপনাদেরকে এটা কথা বলছি। কিন্তু কেপিপিএল এর আমার কাছে ভালো অথেন্টিক নিউজ নাই। এটা একবার ফালায় 60 টাকা 8 টাকা নেয়, আবার 16 17 টাকা নেয়, এগুলা গেমলিং শেয়ার। আর যে কোনো সময় যদি বা কখনো এটা যদি ডিলিস্টেড হয়ে যায় তাহলে মারাত্মক ক্ষতি হবে। কেন আমি আমার টাকাকে ঝুঁকিপূর্ণ জায়গায় ইনভেস্ট করব? ঠিক আছে, তারপরে আপনার অ্যাডভেন্ট ফার্মা, অ্যাডভেন্ট ফার্মাটা অ্যাডভেন্ট ফার্মাটা কিছুদিন আগে একটা ডেলিভারি গেছে, এখন আবার রিটেস্ট করে আপট্রেন্ডে যাচ্ছে, আর পজিশন এমন জায়গায়, এইখানে আমার মনে হয় না যে কেউ ক্ষতিগ্রস্ত হবে। 14 টাকা 30 পয়সা আছে, যদি একান্ত নামে 13.80 পর্যন্ত আসতে পারে। তবে অ্যাডভেন্ট ফার্মাটার উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা 15 16 টাকা যাবে। সময় দিতে হবে, হুট করে তো আর হবে না, সময় দিতে হবে। আচ্ছা, আরেকটা স্টকের কথা বলি, এশিয়াটিক ল্যাব নিয়ে একটা কথা বলি, এএসআই, এশিয়াটিক ল্যাবের একটা ভালো অবস্থান আমি আজকে দেখেছি, যেটা এই মুহূর্তের জন্য সর্বোচ্চ একটা ব্রেকআউটের, এটা মার্কেটে আসার পর পর এর উপরে আর যায় নাই। সে এখন এইটা এশিয়াটেক ল্যাবটা যদি 78 টাকা পার করে বা 79 বা 80 টাকা পার করে, এর যেহেতু প্রিভিয়াস হিস্ট্রি 80 টাকার উপরে নাই, আর এইদিকে যদি আমরা দেখি আরএসআই অনুযায়ী আরেকটু হয়তো বা ব্রেকআউট করতে পারে। এখন আরএসআই 76 আছে, এটা
75 80 90 95 পর্যন্ত যেতে পারে। আমরা এই জায়গাটা যেহেতু আমার উপরের রেঞ্জটা আমরা শো করতে পারতেছি না বা পাচ্ছি না, তাহলে আমার উপরের রেঞ্জটা বাইর করতে হলে কি করতে হবে খেয়াল করেন একটু ভালো করে। এই যে এখানে একটা টুলসের ইয়ে আছে দেখেন, আপনার এই স্টক নেওয়ার এই পাশে একটা টুলস আছে। টুলসের মধ্যে আসেন এই যে এই জায়গাটাতে, সেটা হচ্ছে ফিবোনাচির একটা ইয়ে আছে, টুলস আছে। এখানে দেখেন ফিবো রিট্রেসমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আজকের যে টপ প্রাইসটাই ধরেন 77 টাকা কত জানি এই জায়গায় ধরে আমি, এই টপ থেকে রিসেন্ট লোয়ার প্রাইসটা ধরবেন। রিসেন্ট লোয়ার প্রাইসটা ধরলে এই জায়গায়, তাহলে আমার কাছে এটা যেটা মনে হচ্ছে এশিয়াটিক ল্যাবটা এখন যে জায়গা আছে এখান থেকে 90 টাকা 91 টাকা পর্যন্ত একটা সমূহ সম্ভাবনা আছে। সমূহ সম্ভব যেহেতু এটা ব্রেকআউটের একদম টপ লেভেলে আছে আর ভলিউমটাও নাই, মানে এখান থেকে যে এক্সিট পয়েন্টের যে ভলিউমটা আমরা খেয়াল করি যে ওভার ভলিউম, সেই জিনিসটা নাই। সুতরাং এই জায়গাতে একটু সম্ভাবনা আছে এখান থেকে উপরে যেতে। ভাই প্যানিনসুলা এবং বিবিএস কেবল এগুলা আপ ট্রেন্ডের শেয়ার, এগুলা কেনা বেচার মধ্যে থাকলে জীবনে মানে অন্তত পক্ষে আগামী 6 মাস 7 মাস লস হবে না আপনাদের। শুধু বুঝে শুনে বাই অ্যান্ড সেলে থাকলে প্যানিনসুলা এবং বিবিএস কেবল এই দুইটা শেয়ার আপনারা মাথায় মুখস্থ করে রাখেন। তারপরে ইসলামী ফাইন্যান্সটাও একই অবস্থায়। এর ভাই লাইভের সময় ফোন দিতে নিষেধ করলেও করে ফেলেন রে ভাই। আচ্ছা, তাহলে এই জায়গাগুলা, যে জায়গা প্যাটার্নগুলা সুন্দর সুন্দর ভাবে আচ্ছা আব্দুল লতিফ ভাই, এটা অবশ্য এখানে রিস্কি জায়গা। এখানে আমার কাছে যেটা হিসাবে বলে, তারপরে আহ, যদি একটা হিসাব দেখলাম যে এটা ব্রেকআউট হয়েছে কিন্তু সেলের ভলিউমটা আমার কাছে এতটা বেশি একটা হিসাবে দেখছি না। তবে এটা ঝুঁকিপূর্ণ একটা শেয়ার। এটাতে এন্ট্রি না দিয়ে যারা আছে তারা একটু ওয়েট করে দেখতে পারেন, রিটেস্ট করে দেখতে পারেন যদি, কিন্তু নতুন করে এন্ট্রি করা আমি কাউকে বলি না। আব্দুল কাদের ভাই যেটা বলছেন ধন্যবাদ। এখন জানি না আপনি কোন সোর্সে বা কি ইয়েতে আব্দুল লতিফ ভাই, আপনার কাছে যদি যদি ভালো এই ধরনের কিছু ইয়ে থাকে, এটা আমিও একটা সাজেশন করি না বুঝছেন আব্দুল লতিফ ভাই। কিন্তু যে এটা ওর হিস্ট্রির আপ ট্রেন্ডের যে জায়গাটা এখানে চলে গেছে, কিন্তু ভলিউমটা একটু অ্যাট্রাকটিভ করছে যে এখনো পর্যন্ত সেলের যে জায়গাটা বা সেলের এখান থেকে একটা কালেকশন করছে। সুতরাং এশিয়াটিক ল্যাবটা সম্ভাবনা হইতে পারে, বাট বুঝে শুনে আপনি মানে এসব জায়গায় চিন্তা ভাবনা করবেন। সিপালের অবস্থা এখান থেকে আরো উপরে গেলেও কোনো হিসাব না এটার দিকে, কারণ সিপালটা বেশি একটা যেতে পারবে না। এখানে সাপ্লাই জোনটা, সিপালের এখানে সাপ্লাই জোন অলরেডি। আজকের কি অবস্থা এই যে দেখেন, এখানে আমি যেখানে বলছিলাম ওইখানে গেছে, এই 42 টাকার ঘরে গেছে নামছে, এখন রিটেস্ট, এটাতে না যাওয়াই ভালো। সিপালটা আবারও ডাউনে চলে আসবে একদিন দুদিন পরে, আবার শর্ট দিবে। সুতরাং সিপাল নো এন্ট্রি। সিপাল উপরে গেলে সেল, কোনো কথা নাই, সিপাল থেকে সতর্ক থাকবেন। তারপরে আরডি ফুড ক্যাডিস এগুলো নিয়ে আলোচনা করছি রে ভাইয়া, মুশফিক ভাইয়া, এটা নিয়ে ইয়ে করি না। ওয়েস্টার্ন মেরিনটা দেখি একটু, ওয়েস্টার্ন মেরিনটা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডটার কি অবস্থা দেখি। দুইটা ভালো বিগ ভলিউম করেও ধরে রাখছে, ক্যান্ডেলও ভালো, বায়ারও স্ট্রং সেলারও স্ট্রং, একটা জায়গা পার করার চেষ্টা করতেছে। তো এখন আজকে হায়েস্ট কত উঠছে দেখি একটু, আমি একটু প্রাইসটা দেখলে বুঝতে পারবো। এটাও ভালো বিগ ভলিউম, এটাও বিগ ভলিউম। আচ্ছা, এরপর আমি একটু প্রিভিয়াস সাইডে যাই। ওয়েস্টার্ন মেরিন আরেকটু যাবে মনে হয়, সম্ভাবনা আছে ওয়েস্টার্ন মেরিনটা আরেকটু যাবে, সেটা হচ্ছে 9 টাকা 90, 9 টাকা 90 পয়সা পর্যন্ত যাবে। 9 টাকা 90 পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন মেরিনটা যাবে। আচ্ছা, কোনটা উত্তরা ফাইন্যান্সটা? না না, উত্তরা ফাইন্যান্সের ভিতরের অবস্থা ভালো না। এই যে শঙ্কর দেবনাথ, উত্তরা ফাইন্যান্সের আমার যতটুকু ইয়া আছে, উত্তরা ফাইন্যান্সের ভিতরের অবস্থা তেমন একটা বেশি সুবিধা না, তেমন একটা বেশি সুবিধা না। তবে একটু যদি ইউটার্ন আসে, আপনাকে টার্গেট রাখবেন 14 টাকার ঘরটাতে যদি যায়, তাহলে আপনি স্টপ লস দিয়ে বা এটাকে একটু ইয়া করে ফেলবেন। এখন সবার উচিত হবে জুন ক্লোজিং এর দিকে মনোনিবেশ করা, যেগুলো একটু ভালো ভালো পজিশন আছে, ভালো ভালো অবস্থান আছে। এখন যারা জুন ক্লোজিং এ এন্ট্রি দিবেন, তারা আগামী ঘোষণার আগ পর্যন্ত ভালো একটা প্রফিট পাবেন। যেমন
আপনাদেরকে আমি যখন নভেম্বর মাসে বারবার বলেছিলাম ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সে ইনভেস্ট করলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ভালো রিটার্ন পাবেন, পাইছেন কিনা বলেন। এখন আবার সবাইকে একই কথা বলি, যারা জুন ক্লোজিং এর কিছু ভালো ভালো স্টক আছে যেগুলো আলোচনায় আনি, সেগুলোতে থাকলে আপনারা এই আহ, আহ, ইয়ে পর্যন্ত ধরেন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনাদেরকে 50 to 100% অনেক স্টক প্রফিট দিবে, মিনিমাম 30% প্রফিট দিবে। এর মধ্যে অন্যতম দুইটা শেয়ার, একটা হচ্ছে বিবিএস কেবল, পেনিনসুলা, এই দুইটা ভালো যাবে। আর ফাইন্যান্সের মধ্যে একটা শেয়ারের কথা আমি বলছি, আগাম বলছি, এখনো বলছি, ইসলামিক ফাইন্যান্সটা খুব সহসাই একটা ইউটার্ন চলে আসবে। ইসলামিক ফাইন্যান্সটা এইটা খুব সহসা একটা ইউটার্ন চলে আসবে আমার কাছে, যে প্যাটার্ন অবস্থান এবং এটার ইউটার্নের যে হিসাবটা আমার কাছে আমি ক্যালকুলেশন করি সেটা কিন্তু চলে আসবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম, আছি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তমিজউদ্দিনটা, TAMI, যে তমিজউদ্দিনটা, আপনার তমিজ বেত্তমিজ শেয়ার, এটা বেত্তমিজ শেয়ারটা একই জায়গায় আছে এবং এইবার আগের ইয়েটা একটা ভাইঙ্গা এক জায়গায় একটু সাপোর্ট ক্রিয়েট করছে মোটামুটি। আহ, একটু আপ ট্রেন্ড আছে, যেহেতু জুন ক্লোজিং সামনে আসবে, আসলে এটা 120-22 টাকা যাবে তমিজটা, 120-22 টাকা একটা ভালো সাপ্লাই আছে। এর পরবর্তীতে যদি আপনি একটু লম্বা সময় ধরেন তাহলে 130-35 টাকার ঘরটাও তমিজটা যাবে আবারও ইনশাল্লাহ। আচ্ছা, ইনটেক ইন ইনটেক কি অবস্থা দেখি। ইনটেকের ক্যান্ডেল এবং ভলিউম মারুবুজু ক্যান্ডেল আগামীকালকে আবারও এটা একটা আলোচনায় আনছি। এইখানেও এটা ব্রেকআউটের জন্য চেষ্টা করছে, কিন্তু প্রিভিয়াস হিস্ট্রিতে আমাকে যেটা বলে 45 টাকা পর্যন্ত একটা চান্সেস আছে, বাট রিস্কি জায়গায় না যাওয়াটাই উত্তম। খুব সম্ভবত এই যে 45-46 টাকা একটা আছে বাধা, তো এই জায়গাটাতে যদি কারো থাকে একটু ওয়েট করে দেখতে পারেন, হয়তো বা আপনার লাক ভালো হইলে 44-45 টাকার ঘরটা পাবেন, 45-46টার ঘরটা পাইতে পারেন। এই জায়গা পর্যন্ত গেলে একটা ধাক্কা মারবে এটা, এখানে খুব ভালোভাবে ট্রাই করতেছে খাওয়ানোর জন্য, ঠিক আছে। তারপরে ইন্ট্রাকো, ইন্ট্রাকো শেয়ারটা একটা ঝামেলা আছে ইন্ট্রাকোর, এটার মালিক তো জানেন। একটা বিষয়, এমনিতে ভালো ইয়া, তবে তেলের ক্রাইসিসের কারণে একটু স্লো আছে। আর এটা উঠতে পারতেছে না, এই জায়গায় একটু ঝামেলা আছে, আর সময় নেবে। দেশ গার্মেন্টসটা, দেশ গার্মেন্টসটা ইনভলভমেন্ট তেমন নাই, তবে এই জায়গায় যারা এন্ট্রি দিয়ে থাকবেন হয়তো সময় নেবে। সময় নিলেও কতটুকু পাবেন, বেশি একটা না, 10 টাকা 12 টাকার একটা গ্যাপ আসতে পারে। আহ, মনিরুজ্জামান ভাই, খান ব্রাদার্সের আলোচনা হয়েছে, এগুলো পরে আবার দেখে নেবেন। তো এই জেনেরও আলোচনা হয়েছে, এগুলা পরবর্তীতে আবার দেখে নেবেন। 121 টাকা পর্যন্ত দেশ গার্মেন্টসটা একটা সুযোগ দিয়ে যাবে। এখন যে জায়গাগুলো আছে এগুলো ডিসেম্বর ক্লোজিং, সুতরাং জুন ক্লোজিং, সুতরাং এমন একটা বেশি ভয়ের কিছু নয়। আচ্ছা, বারাকা পাওয়ারটা একটু দেখি, বারাকা পাওয়ারটা একটু দেখি, আলোচনা করি। বারাকা পাওয়ারটা কত আছে, 8 টাকা 10 পয়সা, ভালো জায়গা আছে, এখনো ভালো জায়গা আছে। এবং আহ, খুব সম্ভবত এই যে এটা কি কি বলে, RSI সিগন্যালটা ভালো দিচ্ছে, হিস্টোগ্রামের বারটাও রেড আসবে, এটাও কালকে টান আসবে। বারাকা পাওয়ার নিয়েও কোনো টেনশন নাই, বারাকা পাওয়ারটাও আপনারা এই যে এই 10 টাকা 60-70 পয়সা বা 11 টাকার ঘরটাতে পাবেন, একটু একটু সময় নিলে হইলো এটা পেয়ে যাবেন, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে। মোস্তফা ভাই, এই বিবিএস কেবলটা 50 টাকার ঘরেরই শেয়ার, এটা 50 টাকার ঘরেরই শেয়ার। কিছু কারণে তাদের ইয়ের কারণে ওই যে বাজারটা স্লো, তাদের ওই যে আহ, এই ইয়ের পরে এটাকে কি বলে, আহ, এই 5ই আগস্টের পরেই এই অনেক অনেক কোম্পানি তো দুরবস্থা হয়েছে, যার কারণে একটু নেমে আসছে। এবং বারাকা পাওয়ারটা, বিবিএস কেবলটা লং রানের জন্য যারা রাখবেন, এখান থেকে ডাবল প্রফিট আসবে ইনশাল্লাহ, তবে ধৈর্য লাগবে। এবং সাপ্লাই থেকে যাবে,
সেল করবে না, আবার নিচে আসবে কিনবেন। ঠিক প্যানিনসুলার মতন বাই অ্যান্ড সেলে যদি থাকেন তাহলে আপনাকে অবশ্যই প্রফিট দিতে বাধ্য ইনশাল্লাহ। এই প্যানিনসুলা যেমন 11 টাকা থেকে 22 টাকা 23 টাকা গেল, আলোচনার ভিতরে অন্তত দফায় দফায় লাভ করছি, বাই অ্যান্ড সেলের ভিতরেই আছি। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এগুলো আপনারা পাবেন। ঠিক সেম বারাকা বিবিএস কেবলটা, আরেকটা শেয়ার বলি, বিবিএস কেবলটা এই বাই অ্যান্ড সেলের ভিতরে আপনারা ডাবল প্রফিট নিতে পারবেন। প্রথম ধাপ 25, তারপরের ধাপ 35-36 টাকার ঘরে যাবে বিবিএস কেবলটা। ইভেনচুয়ালি জুলাই মাস জুলাই মাসে ওদের একটা ফুল ফর্মে ওদের ইয়ে চলে আসবে, ওদের এই প্রোডাকশনের এখনো চলতেছে প্রোডাকশন, কিন্তু ফুল ফর্মে যখন আসবে এই শেয়ারকে আপনারা এইসব রেটে আর পাবেন না, কেউ দেখতে পাবেন না। ঠিক আছে। ওয়াইপিএলটা ইমতিয়াজ ভাই, ওয়াইপিএলটা আগামীকালকে যদি মানে লাভ থাকলে আগামীকালকে নেওয়ার চেষ্টা করবেন। সেটার প্রাইসটা আপনারা বলে দিই 18 টাকা, 17:30 তো। ওভার গ্রিডি না হলে একটা জায়গা আজকেও হিট করছিল প্রায় 1770 থেকে 18:30, 18:30 এই জায়গাতে। এখন 18:30টা যাবে মনে হয়, এটা পাবেন ইমতিয়াজ ভাই। আপনার আহ, পুঁজি ছোট, আইটেম না বাড়ায় একটু কমায় ফেলেন আর গোছায় আনেন। আমি আপনাদের বলে আসছিলাম সিলেটে, আপনি একটু গোছায় আনেন। 18, 70, 80 পর্যন্ত চান্স আছে, তবে 18, আহ 18, 10, 20, 30-এর দিকে দেওয়ার চেষ্টা করবেন। মতিন স্পিনিং তো ব্রাদার হাফিজুর রহমান ভাই, মতিন স্পিনিংটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল একটা স্টক, কিন্তু এই মতিন স্পিনিং এ হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য এবং বোনাসের জন্য বেস্ট একটা শেয়ার মতিন স্পিনিং। মতিন স্পিনিং এইখানে যারা কিনবেন আগামী ডিক্লারেশনের সময় এখান থেকে ক্যাপিটাল গেইন পাবেন অন্তত 10 থেকে 12 টাকার ক্যাপিটাল গেইন পাবেন। আর বোনাসটা পাবেন ফ্রি, মানে ওইখানে ডিভিডেন্ড নেওয়ার পরও আপনারা এখানে লাভবান হবেন। এটা হচ্ছে মতিন স্পিনিং, কিন্তু মতিন স্পিনিংটা অলওয়েজ ক্যাপিটাল গেইনের জন্য উপযুক্ত না, এটা ইনভেস্টমেন্ট একটা শেয়ার। মতিন স্পিনিং নিয়ে আমি অনেক আলোচনা করেছি। এই শেয়ারটা কিন্তু সবসময় বছরে একবার প্রফিট দেয়, সেটা হচ্ছে এখন এন্ট্রি দেওয়ার সময় আর জুলাই আগস্টের দিকে লাভ নিয়ে বেরিয়ে যাওয়ার সময়। মতিন স্পিনিং, পিটিএল একই ক্যাটাগরি শেয়ার। এনভয় টেক্সটাইল, তারপরে আহ, আরো এই ধরনের কিছু শেয়ার আছে, এগুলো সবগুলো একই স্টাইলের শেয়ার। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ তানিয়া আপু, তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, যে আলোচনাগুলো করি আমার আলোচনাগুলো নোট করে রাখবেন, আমি কি কথাগুলো বলি শেয়ার নিয়ে। এগুলা যদি ফলো করতে পারেন আপনাকে এখানে মার্কেটে লস হারানোর কিছু নাই, বরঞ্চ এখান থেকে কিছু না কিছু আপনারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন দেখেন এসালম ক্রেস্ট, এসালমের কথা বলছেন। এসালমটা একটা পজিশন নিচ্ছে, অ্যাসালমটা একটা পজিশন নিচ্ছে, দীর্ঘ সময় কালেকশন হয়ে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। অ্যাসালমটা যদি ইউটার্ন আসে আপনারা 18 টাকা 60 পয়সা পর্যন্ত মিনিমাম একটা গ্যাপ পেয়ে যাবেন, 60-70 পয়সা পর্যন্ত পেয়ে যাবেন। রূপব্রত দাদা, সাবিত পাওয়ারটা এই মুহূর্তে এতটা একটা বেশি ইয়ে করতে পারছে না, এটার ভিতরে ঝামেলাগুলো না শেষ করা পর্যন্ত এটা আপনি 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 দাদা আপনারা আমি আপনি একটু আপনারা আমি আপনার চিটাগাংয়ের প্রোগ্রামে আপনি এর আগে করছি, উপস্থিত হন নাই। এবার যদি করা হয় বা ওনারা যদি আমাকে ইনভাইট করে চট্টগ্রামের প্রোগ্রামে, আপনাকে অবশ্যই সেখানে থাকতে হবে। আপনারা আমি একটু সাইজ করতে হইব। আপনি কথা কিপটামি ছাড়েন মিয়া, ব্যবসা করেন, কলিজা থাকবো, ব্যবসা বড় বড় কলিজা থাকবো। কি ছেঁচড়ামি করেন, কিপটামি করেন, কিপটামি বাদ দেন। ব্যবসা করতে হলে, লাভ পাইতে হলে হাত বড় করবেন, উদারতা দেখাবেন, দেখবেন আপনার ব্যবসা আসবে। ব্যবসায়ী মানুষ এত কিপটা হয় আমি কেমনে এটা দেখি নাই আপনার আপনারা ছাড়া। একটু মন বড় করেন। শুনেন, এই আহ, আহ, সাবিত পাওয়ারটা দাদা এখান থেকে হয়তোবা আপনাদের যারা মনে আছে, ইমতিয়াজ ভাইয়ের মনে আছে কিনা, বা যারা আছেন এই যে আমার পুরানা যারা আছেন, খেয়াল আছে এটা একবার কোম্পানি বিক্রির কথা বইলা একটা গ্যাপ, মানে লাভ হয়েছে, মানে একটা লাভ দিছিল মনে আছে কারো? 14 টাকা থেকে 16 টাকা গেছিল। আমি শুধু হাসি আর মানে হাসা ছাড়া আর কিছু করি নাই, হাসছি খালি। যে এই জিনিসটা যে এই ধরনের একটা মানে নিউজ টু সেল রিউমার টু বাই, এটা একদম কথার একদম স্পষ্ট হিসাব। ঠিক আছে। এগুলা একদম ইয়া পাক্কা হিসাব।
এটা তখন এরকম গুজব ছড়ায় একটা উপরে ডেলিভারি দিয়ে খাওয়াইছে। এরপর থেকে আজব যে ওই রেটটাতে যায় না, বরঞ্চ আগের চেয়ে আরো অনেক নিচে চলে আসছে। সুতরাং গুজবে কান না দেওয়াটাই উত্তম। বিবিএসটা বিবিএসটা আপনার বিবিএসটা আজকে একটা ডেলিভারি গেছে। বিবিএসটা আজকে ডেলিভারি গেছে, খুব সুন্দরভাবে দেখাচ্ছে 12 টাকার ঘরে। এই যে ভলিউমটা ওভার, এবং কেন গেছে এই দেখেন, এই সাপ্লাইটা 12 টাকার ঘরে, এই সাপ্লাইটা ঠিক আছে। এখন একটু স্লো হবে, হয়তো আবার 10 টাকার ঘরে চলে, 10 টাকা 60-70 পয়সার দিকে চলে আসবে। বিবিএস থেকে একটু সতর্ক থাকাটা উত্তম। ইটিএল কালকেও বলেছিলাম কথাটা, আজকে কিন্তু ইটিএলটাও 10 টাকার ঘরে হিট করেছে, ক্লোজ দিছে কত দেখি একটু। এই দেখেন 10 টাকা 30 পয়সা হিট করেছে। ভলিউমটা একটু ওভার আছে। তবে কিছু প্যাটার্ন বা এই জায়গা থেকে আপাতত বেশি একটা নামার সম্ভাবনা নাই। এইটা আপনারা এই যে ইটিএল যাদের আছে কথাটা খেয়াল করেন। ইটিএলটা 10 টাকা 60-70 পয়সা আপনাকে দিয়ে যাবে 2-1 দিনের ভিতরে, সেই জায়গায় গেলে আপনারা ডেলিভারি দিবেন। আনোয়ার গ্যালভানাইজিং সতর্কতামূলক শেয়ার ছিল, এর দিকে না তাকানোটাই ভালো। আমি আলোচনার পরও যারা কিনছেন তারা খামাখা এখানে আলোচনা। আলমগীর ভাই, এই যে আহ, আ- আ- জাহাঙ্গীর আলম ভাই, আনোয়ার গালবানাইজিং কেন আপনি কিনতে গেছেন? খালি ওই এখনো আপনাদের ভিতরে লোভ লালসাটা যায় নাই, এটা আমি একদম পুঙ্খানুপুঙ্খ পরীক্ষিত ভাবে দেখতেছি। দেশবন্দিটা গেছে ভাই, মিজানুর রহমান ভাই, দেশবন্ধু আজকে ডেলিভারি গেছে। আহ, আপনাদের লোভ লালসার জায়গা আপনারা এখনো পারতেছেন না, যার কারণে আপনারা লসের মধ্যে যান। পারবো না বুঝাইতে আপনাদেরকে, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় ভাই। যে জিনিসগুলাতে আমি বারবার বোঝানোর পরও আপনারা যেটা সতর্ক হইতে পারতেছেন না, তার মানে আপনাদেরকে আর তো যারা আছেন বুঝেন, তারা অবশ্যই ভালো থাকবে। এই যে দেখেন, দেশবন্ধু আজকে ডেলিভারি গেছে। এইদিকে যারা কিনছেন তো বাস খাইছেন আর বসে থাকেন, সমস্যা নাই। বিএসসি বিএসসি বিএসসিটা কেনার মতন অবস্থান আছে এখানে, যারা বাচ্চাদের একটু চেষ্টা করছে। তবে বিএসসি এখন এন্ট্রি দেওয়া যায় এখানে, 105 টাকা 60 টাকার ঘরে পাইলে কিনা যায়, বিএসসিটা কিনা যায় এই জায়গা। মিউচুয়াল ফান্ডের কাহিনী খাতাম, মিউচুয়াল ফান্ডের কাহিনী খতম। ইস্টার্ন লুব্রিকেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টটা ভালো, পজিশন ভালো। আব্দুল আজিজ ভাই, ইস্টার্ন লুব্রিকেন্ট পজিশনটা একটু নিচে, এখান থেকে মোটামুটি একটা অবস্থান দাঁড়াইছে। ইস্টার্ন লুব্রিকেন্টের অবস্থান একটু ভালো আছে। আচ্ছা এই রাসেল ভাই, মিতা, আচ্ছা লক্ষ্মীপুরের যারা আছেন, অবশ্য ব্লাড পেয়ে গেছে, আমি একটা পোস্ট করেছিলাম ওই এ নেগেটিভ ব্লাডের জন্য, পাওয়া গেছে। আচ্ছা, এখন ইস্টার্ন লুব্রিকেন্টটা আব্দুল আজিজ ভাই আপনি এখানে ধরে রাখেন, ওয়েট করেন একটু, ধৈর্য ধরেন, এখান থেকে পাবেন। তো গ্যাপটা কতটুকু আসতে পারে? যেটা আছে ভালো একটা গ্যাপ দিবে, এটা লোয়েস্ট ইয়াসের তো খারাপ না এটা। 1600 আছে, 1627 টাকা আছে। ইস্টার্ন লুব্রিকেন্টটা সম্ভবত 2000 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা খুবই আছে, তবে একটু ধৈর্য রাখতে হবে, সহ্য সহ্য করতে হবে, বিনিয়োগ করলেই তো হবে না। মিউচুয়াল ফান্ডের কাহিনী খতম রে ভাই, এগুলার দিকে তাকা। মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না, এগুলা ইয়া টুকটাক মাঝখান দিয়ে 2-3 দিন গ্যাপ দিয়া যা খাওয়ানোর খাওয়াইছে। মিউচুয়াল ফান্ডের কোনো কাহিনী নাই এখানে। সিবিওটা সিভিও সিভিওটা আছে, ভালো অবস্থানে আছে সিবিওটাও। সামনে রান করবে, সামনে রান করবে, একটু লং টার্ম ধরে রাখতে পারলে ভালো হবে, খারাপ হবে না। আচ্ছা, ওয়েস্টার্ন মেরিনের আলোচনা হয়েছে, আতিকুর রহমান ভাই একটু মিস করছেন। ওই যে ওয়েস্টার্ন মেরিনটা মনে হয় আর একটু যাবে। এক- আচ্ছা, বিবিএস এর আলোচনা হয়েছে। এএফসি অ্যাগ্রোটা দেখি, এএফসি অ্যাগ্রোটা ডাউন ট্রেন্ডে আছে। এটা আরেকটু নামার সম্ভাবনা আছে, এটা আরেকটু আসলে 6 টাকা 70 পয়সা পর্যন্ত আসতে পারে। ভিএফএস ট্রেডটা না, ভি ভিএফএস ভিএফএস ট্রেডটা, কেটিএল কাহিনী এটা কতবার বলবো রে ভাই। এ বোরহান ভাই, আমি কেটিএল এর কথা প্রতিদিন গান গাইতেছি, বুঝেন না কেন? আহ
এই ইয়েটা ভাই, বোরহান ভাইয়ের নাম নিলে আমার আরেক বোরহান ভাইয়ের ছেলে মাইন্ড করে, কারণ দুই দুই বোরহানুদ্দিন চৌধুরী, একজন হচ্ছেন বোরহানুদ্দিন, আরেকজন হচ্ছেন বোরহানুদ্দিন চৌধুরী। ওই দিনকা বোরহানুদ্দিন ভাইয়ের ছেলে আমারে বলতেছে, আপনি আমার বাবার নাম বারবার কেন লাইভে নেন? আচ্ছা, এই ইয়া ভাই, আহ, আহ, মুজিবুল হক ভাই, আপনার বিএফএস থ্রেডটা একটু ইউটার আসতেছে, ক্যান্ডেলটাও ভালো করছে, আবারও সম্ভবত 1280 দিকে যাবে, 70-80 দিকে যাবে, খুবই সম্ভাবনা আগামীকালকে এটা ইউটার্নে যাবে, তবে প্রফিট নেওয়ার বিকল্প নাই। এরে ভাই, আপনাদেরকে একটা শেয়ারের কথা বলছিলাম, পপুলার লাইফটার কথা মনে আছে নাকি? 48 টাকার ঘরে কি সুন্দরভাবে আপনাদেরকে বললাম, আমি কিনছি রে ভাই, আমি 48 টাকার ঘরে কিনছি। ঠিক আছে, আগামীকালকে তো এটা আশা করতেছি যে 52-53 টাকা দিয়ে চলে যাবে অন্তত। এই জায়গাটাতে আমি এদিকে খুবই দ্রুত সময় 55-56 যাবে। যদি কেউ কিনতে চান পপুলার লাইফটা, কালকে কিন্তু সকাল টাইমে একটা সুযোগ দিয়ে যাবে। আপনারা যারা, অনেকে কিনছে, আমার কয়েক ভাই কিনছে, আল্লাহর রহমতে কয়েক ভাই কিনছে। এই যে শান্ত সুমন ভাইয়া, কিনছেন নাকি? গুড গুড গুড। এটা একটা একদম কত মানে আপনারা সুযোগ মতন কিনতে পারলে আলোচনা করি, জায়গা মতন কিনবেন, কমে কিনতে পারবেন। দেখছি এগুলো এখানে এই বাজার, দেখছি টাইম নাই, বটমে আছে, প্যাটার্নে আছে, দাম করে কিনে ফেলবেন। আবার সেলের জায়গায় গেছে, সেলের জায়গায় গেলে আপনারা ওই আরেকটু দেখছি, আরেকটু যদি আরেকটু সময় পেতাম, যদি আরেকটু বাড়তি পেতাম, এইগুলা বাদ দেন। এই যে পপুলার লাইফটা আল্লাহ রহমতে এই যে একটা ভালো একটা প্যাটার্ন তৈরি করছে, ভলিউম, এই টাইপের ভলিউম যখন না আসবে ততক্ষণ পর্যন্ত এটা সেলের জায়গায় না। আগামীকালকে আশা করতেছি, আগামীকালকে এটা 52-53 টাকার দিকে চলে যাবে অন্তত। 55 টাকার ঘরটা খুব দ্রুত সময় পাওয়া যাবে, দ্রুত সময়। তো যারা এখনো যদি চান পপুলার লাইফটা কালকে সকাল সকাল যদি এন্ট্রি দিতে চান, দিতে পারেন। এটা কিন্তু এটা পার করে ফেলবে, এটা আগামীকালকের একটা বাই প্রেশারের চলে যাবে। এর পরবর্তী টার্গেট হচ্ছে মিনিমাম 55, আর ম্যাক্সিমাম 60 টাকা, 58 টাকা। 55 থেকে 58 টাকা পপুলার লাইফ যাইতে বেশি একটা সময় নিবে না। স- আহ, সন্ধানীটা সন্ধানীটা বেশি ভালো না ভাই, দেখছি ওটা গতকালকে সন্ধানীটার কথা আলোচনা করছি রে ভাই। সন্ধানীটা 21 টাকার ঘরটা দেখছি, এখানে এখানে ভালো অবস্থান নাই। অগ্নি সিস্টেমটা পজিশন আছে, একটু ভালো আছে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলে অগ্নিটা এই জায়গাটাতে পাওয়া যাবে। এখানে একটা হচ্ছে 22 টাকার ঘর, আহ এখানেই আপাতত 22-50 টাকা যাবে, এটা 22 টাকা 50 পয়সা যে কোনো মুহূর্তে যাবে। আরেকটা জায়গা হচ্ছে 23 টাকা 40-50 পয়সা, 23 30 40 পয়সা এখানে। মোস্তফা ভাই, আমি আজকে কিনছি এই ইসলামী ফাইন্যান্স, এই যে নিচে যে বাইগুলো, এগুলো আমারই ছিল, অনেকগুলো শেয়ার পাইছি আমি। আহ, 2-1 দিনের ভিতরে ইসলামী ফাইন্যান্সের টার্ন চলে আসবে, কালকেও আসার সম্ভাবনা আছে। তাল্লু এবং ইসলামী ফাইন্যান্স এবং বারাকা পাওয়ার, তিনোটাই কালকে পরশুর ভিতরে মুভমেন্টে চলে আসবে, এবং খুব দ্রুত সময়ে এটা ইউটার্নে। আচ্ছা দেখেন, সিনো বাংলাটা দেখেন, কি অনেকের কাছে আছে না হোল্ডিং, অনেকে কিনছেনও নিচে, আমিও কিনছি। এখন আজকে দেখেন 50 টাকা বা 30 পয়সা হিট করছে এবং পজিশন নিয়ে নিছে। ঠিক আছে, আগামীকালকে তো এটা মানে এই দিকে চলে যাবে, 51-52 এই দিকে চলে যাবে, 51-52 বা 55, এটার মিনিমাম টার্গেট ধরেন 55 টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে 60 টাকা। ইভেনচুয়ালি এটা ডিভিডেন্ড টাইম পর্যন্ত এইবারের প্যাটার্ন আরো উপরে যাবে ইনশাল্লাহ। এরে ভাই আরে ভাই, লাইভ চলাকালীন কেন যে ফোন দেন কিছু বারবার নিষেধ করার পর, বুঝেন না কেন রে ভাই? লাইভ চলাকালীন কেউ ফোন দিয়ে না, বারবার নিষেধ করার পর ফোন দেন রে ভাই। লিব্রা, আপনারা একটা কথা মনে রাখবেন ভাই, আমি আলোচনা যখন করি, ও না ওটা এলআরবিডি না, এলআরবিডি। আপনারাও একটা কথা মনে রাখবেন, এই যে আপনাদের যারা স্টক দেখতে চান বা আপনারা আলোচনা করতে চান, আপনাদের স্টকগুলোর পজিশন ভালো হলে ভালো বলি, খারাপ হলে খারাপ বলি। ঠিক আছে, ভালো হলে ভালো বলি, খারাপ হলে খারাপ বলি। এটার এমন না যে আহ, কাউকে কিনা বা বেচার পরে আহ, কথা বলা। পার্সোনালি আমার হিসাব আলাদা বলি, যেটা ভালো, যেমন
বিবিএস কেবলটা ঈদ উপহারের কথাও বলেছি, প্লাস আরেকটা বলছি যে আমার মসজিদের যে কাজগুলো আছে, মসজিদের কাজ ধরছে, সে মসজিদের জন্য দান করে, আমার জন্য না। আমাকে আল্লাহ দিতেছে বা যথেষ্ট, আমার অন্তত রুজি রুটির ব্যবস্থা আছে। আমার জন্য কিছু চাই না আপনাদের কাছ থেকে, শুধু আপনাদের দোয়া ভালোবাসা চাই। আরেকটা হচ্ছে যেটা মসজিদের কাজে একটু ইয়ে করবেন, সেগুলো একটু আপনারা মসজিদের জন্য দান করবেন, এটা আপনাদের জন্য, আপনাদের মানে আজীবনের একটা কল্যাণের জন্য। ঠিক আছে? এবং আপনার এই যে যারা আছেন বিপদগ্রস্ত আছেন, আল্লাহ হয়তো আপনাদের এই মসজিদের দানের উসুলা আপনাদেরকে এখানে বরকত দিবে এবং আপনাদেরকে ভালো একটা প্রফিট দিবে ইনশাল্লাহ, বা আপনাদের লস রিকভারি করবে, বা আপনাদের সবকিছুতে বরকত আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে চাই। দুনিয়াতে ভাই কিছু না, আজকে এই ব্যবসা বাণিজ্য যা কিছু করতেছে, হুট করে দম বন্ধ হয়ে যাবে, শেষ। ওই যে হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু ওই যে একটা গান আছে না, হায় রে মানুষ রঙিন ফানুষ। ভাই অনেকদিন গান গাই না, রোজা শেষ হয়েছে, একটু গানটা না গাইলে তো ভালো লাগে না। এসপিসিএল ধীরে ধীরে সবগুলাই আমাদের এখন জুন ক্লোজিং এর দিকে আসছে, যাচ্ছে, যাবে ইনশাল্লাহ। এগুলো আস্তে আস্তে যাবে। ভাই জিপি শেয়ারটা হয়েছে ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, এগুলা জিপি শেয়ারের যদি বাড়তে হয়, বাজারে মিনিমাম 1,000-1,200 কোটি টাকা লেনদেন হতে হবে। এই বিষয় নিয়েও বলছি। নির- আহ, নির্মলা নির্মলানন্দ দাদা, জিপি শেয়ারের মধ্যে জিপি অনেকবার বলছি ভাই, মানে মেহনত হয়ে গেছে গা। জিপি এস আপনার এই যে হেডেল এটাকে কি বলে, হেডেলবার্গ সিমেন্ট বা লাফার্জ সিমেন্ট, এই জাতীয় শেয়ার, জিপিএস ইস্পাত শেয়ার, এইসব শেয়ার বাড়তে হইলে 1,000-1,200 কোটি টাকা লেনদেন না হলে এগুলোর মুভমেন্ট থাকে না। রবি সেম, রবি দেখছেন আবার নাই হয়ে গেছে, ধরে রাখতে পারে না। এগুলা কিন্তু এগুলা থেকে সাবধান। ওরিয়ন ইনফিউশন দেখেন, আপনারা সাপোর্ট হিসাব করে কিনছেন না, কিন্তু ওরিয়ন 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 ফার্মা, তারপরে বিকন ফার্মা সতর্ক করে আসছি, তারপরও কিন্তু আপনারা বুঝেন না এটা। তারপরে কেন ঘুরা ফিরে ওই সব জায়গায় মুখ দিয়া ফেলান, নামছে নি, আই রে খাইছে রে খাইছে, মায়ের রে মায়ের, বাঁচার উপায় নাই। ওরিয়ন ইনফিউশন নিয়ে আমি বলছি বারবার, কিন্তু কে শুনে কার কথা? এখন আমি আর কি করব বলেন ভাই? এটা আরো নামায় ফেলবে, এটা আরো নামায় ফেলবে ওরিয়ন ইনফিউশনটা। ব্যাংকের কাহিনী শেষ রে ভাই, মশিউর রহমান ভাই। ব্যাংক এখন আপাতত নাই, কাহিনী নাই। আপনার এই ওরিয়ন ইনফিউশন থেকে 500 টাকা থেকে সতর্ক করছি ভাই, এক এক এইখানে করছি। আমার ওই যে হাকিম ভাই আছে এখানে সাক্ষী, আরো কয়েকজন আছে, এদেরকে বাঁচায় নিয়ে আসছি তাও আমি। জেনারেশন নেক্সট দাদা এই মুহূর্তে আর এখানে ঢুকলে বিপদ। লিব্রা লিব্রা ইনফিউশনটা যেখানে আছে এগুলা তো বিগ পেডা, এগুলা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি তো। এইগুলা ধরেন এখানে যেটা আছে, একটু একটু নিচে আসবে। আপনারা এইসব শেয়ার বা ছোট ছোট শেয়ারে ঢুকেন। আরিফুর রহমান, আহ, ছোট ছোট শেয়ার আমি বলি, আপনি লিব্রা একটা কিনবেন আর ওইটা 100টা কিনবেন বা 1,000 কিনবেন। বুঝে আসছে? এই আপনারা ভালো ভালো শেয়ারে না গিয়ে এই যে লিব্রা ইনফিউশন, এগুলা হচ্ছে ইনভেস্টমেন্টের শেয়ার। এখানে যারা কিনবে এখন এই মুহূর্তে লিব্রা, বা ওই যে এর আগে যেটা দেখাইছে আব্দুল আজিজ ভাই যে শেয়ারটার কথা বলছে, ইস্টার্ন লুব্রিকেন্ট, এটা ভালো একটা পজিশনে আছে। তো এগুলা যখন প্রফিট দিবে এগুলো বড় দিবে, কিন্তু সময় নেবে। এগুলা ডিভিডেন্ড যখন আসবে তখনই এগুলার প্লে রোল করবে, তবে খারাপটা এই জায়গায় ধরে রাখতে পারলেও আশা করে পাবেন। নির্মলানন্দ এই লাবেলোর কথা বলছে, এটা ওই যে ইয়ে দিয়ে একটা নিউজ ছড়ায়, ওই যে ওর নেগেটিভ নিউজ ছড়ায় এটারে ফালাইতেছে। তবে লাবেলোটা 80 টাকার ঘরটা বা 78, 79, 80 টাকার ঘরটা পাবেন, এটা আলোচনা হয়েছে, পরে দেখে নেবেন। যেগুলার আলোচনা হয়েছে এগুলো পরে দেখে নিতে পারবেন। লিগাসি ফুডটা, ওফ, ভালো ভালো বেনিফিট দিছে তো। কিছুদিন আগে তো 54, 55 টাকার ঘরে একবার আলোচনা করছিলাম। একটু সাইড অন, একটু সাইড অন, এখান থেকে লিগাসি থেকে প্রফিট টেকিং করেন, আবার নিচে চলে আসবে। আর আবার একটা ডেলিভারি দুইটা, গতকালকে গেছে, আজকেও গেছে, এই যে সাপ্লাই আসে দেখছেন,
সাপ্লাই আছে, আগামীকালকে হয়তো যদি একটু উপরে সেল পান বা টার্গেট পান, বের হয়ে যান, প্রফিট নেওয়াটা ঠিক হবে, উত্তম হবে। হাক্কানিটা তো বেশ ভালো একটা রান করছে, 90 টাকা পর্যন্ত একটা হিসাব দেখছি হাক্কানি। হাক্কানি পাল্পটা 90 টাকার ঘরটা একটা ভালো অবস্থান দেখছে। এই যে আজকে ওভার ভলিউম 88 টাকা, আগামীকালকে সেল। এটা কোথা থেকে বাইর করছে আপনাদেরকে প্রিভিয়াস হিস্ট্রিতে দেখায়, তাহলে বুঝতে পারবেন কেন সেলের কথা বলছে। এই যে আগামীকালকে এটা 90 টাকা, একটা মেজারমেন্ট যেই 90 টাকা 80 পয়সা, তো 90 টাকা 70-এ সেল বসাবেন, 60-এ সেল বসাবেন যদি ইয়ে করেন, এখানে বসাবেন, প্রফিটটা নেওয়া একদম জরুরি। বাকিটা আপনাদের ইচ্ছা, আমার কথা আবার বেচা কিনা করেন না, আপনারা বুঝে শুনে। আমি হাক্কানি মজিবুল হক ভাই, আগামীকালকে এটার টার্গেট দেন, আপনারা একটু জোর করে বলবো মজিবুল হক ভাই রে, আগামীকালকে 90 টাকা 80 পয়সা বা 91, 91 সম্ভাবনা কম, 90 টাকা 80 পয়সা পর্যন্ত টাচ করে এটা ছেড়ে দিবে। ঠিক আছে। নাভানা সিএনজি ভাই রে ভাই, এক একজনের করে কত রাজ্যে শেয়ার, বা আমরা হচ্ছে বিনিয়োগ হয়েছে ক্ষুদ্র, কিন্তু পোর্টফোলিওর মধ্যে ঢুকাইছে মানে বিগ ইনভেস্ট, 500,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের লোকজনের শেয়ার পোর্টফোলিওর এই ইয়ে করে না, এখানে শেয়ার পালতে আসি নাই ভাই, প্রফিট করতে আসছি তো। ছোটখাটো শেয়ারে ভলিউম করবেন, 3 থেকে 4টা স্টকের ভিতরে থাকবেন, একটা একটু স্লো হলে, একটা একটু আপে গেলে আপেরটা বেচবেন, স্লোরটা আবার নিবেন, আবার স্লোরটা আপে গেলে আপেরটা বেচবেন, স্লোরটা আবার কিনবেন। ব্যবসা হারা জীবন করা লাগে না, 2-4টা স্টকের ভিতরে বাই সেল করলে হিউজ কোয়ান্টিটি ব্যবসা করা যায়। রাফায়েত ভাই, আচ্ছা নাবানারটার কথা বলি। নাবানার আহ, অবস্থান ভালো, এখানে কিনা একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে কোথায় পাবেন সামনে, যেহেতু ওদের ইয়ে আসে, আছে সামনে কিছু, তো এখান থেকে 2-3 টাকা 4 টাকার একটা গ্যাপ পাবেন, 23-24 টাকা পাবেন, তবে সময় নেবে, এই মুহূর্তে যে হবে এমন না বিষয়টা। বিডি থাই ফুড সেল হয়ে গেছে, আজকে ডেলিভারি গেছে, এখন বিডি থাই ফুড থেকে সতর্ক থাকা উচিত। বারাকা পতেঙ্গা না, বারাকা পতেঙ্গারও টান মনে হয় চলে, এই যে দেখছেন আসছে, আসছে। আমি এই বারাকা পতেঙ্গার কথা বলছেন তো, আমি ওই আজকে বাজার ট্রেডের সময় একটু হালকা নজরে আসছে। এখন বারাকা পতেঙ্গাটা আছে 15 টাকা 60 পয়সা, উঠবে একটা জায়গায়, আপনাদের 16 টাকা 60 পয়সা গেলে একটা ধাক্কা খাবে, এটুকু মাথায় রাখেন। 16 টাকা 60 পয়সা পর্যন্ত টার্গেটে রাখেন বারাকা পতেঙ্গাটা, ঠিক আছে। অল্প পুঁজি অল্প রুচি অধিক খুশি। এসপিসিএল তো দেখাইছি, এসপিসিএল মাঝখান দিয়ে একটু ইউটার্ন আসছে, একটু প্রেশার ক্রিয়েট করছে আজকে আহ, বাজারের বাইরের চোটে, ইন্ডেক্সের সাথে একটু সম্পর্ক, তো চলে যাবে, এটা উঠে যাবে এখানে, এসপিসিএলটা উঠে যাবে। যাই হোক, 1 ঘন্টা হয়ে গেছে, আহ, অনেক স্টকের আলোচনা করেছি। আচ্ছা ফুয়াং ফুড, ফুয়াং সিরামিকের কি অবস্থা দেখি। ফুয়াং ফুড যদিও আহ, বেশ সময় ধরে একটু আপ ট্রেন্ডের চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, তবে যে জায়গা আছে 11 টাকা 20-30 পয়সা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। 11 টাকা 20-30 পয়সা যাওয়ার সম্ভাবনা আছে। আইপিডিসি, আইপিডিসিটা আজকে একটু ডাউনে আসছে, আজকে টোটাল ফাইন্যান্সের একটা, ওই যে ছোট ছোট যে শেয়ারগুলো এগুলা ইয়ে হয়েছে, তো যার কারণে ওইগুলোর চাপে এগুলো পড়তেছে। এলআরবিডি, এটা দেখায় শেষ করে দিচ্ছি। এলআরবিডিটা একটু পজিশন নিচ্ছে, একটু পজিশন নিচ্ছে, তো এই যদি আসে 12 টাকা, 12 টাকা 60 পয়সা, 60 থেকে 80 পয়সা পর্যন্ত একটা সম্ভাবনা আছে। সাবমেরিনের আলোচনা হয়ে গেছে, দেখে নেবেন পরে। বিডি থাই ফুড এগুলার ডেলিভারি হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে এখন স্লো হবে। গতকালকে পরশু আলোচনা করেছি। আইবিপিটা এখনো ভালো পজিশন, এটা উঠবে, আইবিপি উঠবে, আইবিপি, আইবিপি অলরেডি একটা এই যে আইবিপি উঠে যাবে, আইবিপি আটকাতে পারবে না, মাত্র হিস্টোগ্রামের বারটা হালকা গ্রিন হয়েছে, এটা চলে আসবে উপরে, আহ, যেখানে আছে ভালো অবস্থানে আছে, এখান থেকে এই যে এই জোনটা পার করে 1480-90 বা 15 টাকার ঘরটা আমি একটা জায়গা দেখছি, 15 টাকা 20-30 পয়সা পর্যন্ত চলে যাবে। আহ, এই জায়গা 15 টাকা 10-20 পয়সা চলে যাবে ইনশাল্লাহ, খুব দ্রুত সময় চলে যাবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার বিনিয়োগ বুঝে শুনে করুন। আর আমি আজকে যে লাইভ ওই ভিডিওটা আপলোড দিয়েছি, আহ, কিভাবে অ্যাভারেজ করতে হয়, কোন শেয়ারে অ্যাভারেজ করতে হয়, কি প্যাটার্নে অ্যাভারেজ করতে হয়, ওই ভিডিওতে অলরেডি ইয়ে করা আছে, বিস্তারিত দেওয়া আছে। আপনারা সকলে ওই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন, ঠিক আছে? তাহলে যদি কখনো ভুলে যান, ভিডিওটা দেখে আপনারা আবার রিমাইন্ড করতে পারেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।